ধাপ 1। তো ধাপ 1 এর কাজ হচ্ছে যে কোনো ধরনের অ্যালগরিদম লেখার জন্য তোমাদের শুরু করতে হবে। এজন্য লিখবা যে শুরু। এরপর স্টেজ হচ্ছে যেহেতু গড় তৈরি করব, এরপর স্টেজ হচ্ছে স্টেজ 2। যেহেতু আমরা গড় বের করব, তো গড় বের করার জন্য আমাদের কি কাজ, দুটো সংখ্যা আগে ইনপুট নিতে হবে। যেহেতু এখানে বলা আছে দুটো সংখ্যার গড় বের করো, সো আমাদের কাজ হবে দুটো সংখ্যা আগে ইনপুট নিয়ে নেয়। যদি আমরা ইনপুটই না নিই তাহলে কম্পিউটার বুঝবে না যে কিসের সে গড় বের করবে। তো এই জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের ইনপুট নিয়ে নেয়া। অর্থাৎ তোমরা যখন প্রোগ্রামিং করবে তখন প্রথম তোমরা শুরু করার পরেই কি করবে, দুটো সংখ্যা ইনপুট নিয়ে নিবে। ইনপুট নেওয়ার পরেই গড় বা যা যা কাজ সেগুলো করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এখানে লিখে দিব দুটি সংখ্যা ইনপুট নেই। দুটি সংখ্যা ধরলাম দুটো সংখ্যা ইনপুট নেওয়ার জন্য, ধরলাম সে দুটো সংখ্যা হচ্ছে 5 এবং 7 ইনপুট নিব। তো 5 এবং 7 ইনপুট নেই। তোমাদের বোঝার সুবিধার্থে আমরা দুটো সংখ্যা ধরে নিলাম যে 5 এবং 7 ইনপুট নিলাম। তো এরপরে কাজ হচ্ছে ধাপ 3। তো ইনপুট নেওয়ার পরে কাজ কি? ইনপুট নেওয়ার পরে কাজ হচ্ছে এই দুটো সংখ্যাকে আমাদের যোগ করতে হবে, কারণ যোগ করার পরে ভাগ করলেই তো আমরা গড় পাবো। এই কারণে আমরা দুটো সংখ্যাকে যোগ করব। আমরা এখানে লিখবো যে যোগ করি, লিখে দিব যে দুটি সংখ্যা এখন যোগ করি। দুটি সংখ্যা যোগ করি। তো যোগ করলে কিন্তু শেষ না, আমাদের যোগের পরে দুটো সংখ্যা কি দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে, কারণ আমরা দুটো সংখ্যার গড় বের করব। তো এরপর লিখবো আমরা ধাপ 4 এ, তার মানে আমরা যে যে কাজ করব যোগ করে গড় বের করার জন্য, অঙ্কে যখন আমরা করতাম গড় তখন তো এরকম যোগ করতাম তারপর ভাগ করতাম, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ লিখে দিচ্ছি যাতে একজন প্রোগ্রামার দেখে একটা প্রবলেমকে সে প্রোগ্রামিং করতে পারে, অর্থাৎ সলভ করতে পারে। তো এখানে আমরা এবার দুটো সংখ্যাকে ভাগ করব। তখন ভাগ করবো কি দিয়ে, ওই যে 2 দিয়ে। সো আমরা লিখে দিলাম এখানে গড় নির্ণয় করার জন্য গড় ইকুয়াল দুটো সংখ্যার যোগফল। তাহলে আমরা লিখলাম যে যোগফল, তোমরা বুঝে নিবে যে দুইটা সংখ্যার যোগফল। এখানে লিখে দিলাম যোগফল ভাগ হচ্ছে 2। তাহলে আমরা কি পেয়ে যাব, গড়। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমরা গড় পেয়ে গেছি, এখন কাজ হচ্ছে গড়টাকে আমরা প্রদর্শন করব। যেহেতু আমাদের কাজ শেষ, এখন খালি শো করে দিলে আমাদের হয়ে যাবে। সো ধাপ 5, এখন এই গড়টা প্রদর্শন করব। সো আমরা লিখে দিলাম ফলাফল গড় প্রদর্শন করি। প্রদর্শন করার পরে আমাদের তো কোনো কাজ আর বাকি নেই। সো আমরা এখন ধাপ 6 এ জাস্ট শেষ করে দিব। ধাপ 6 এখানে জাস্ট লিখে দিব ধাপ শেষ, তার মানে আমাদের কাজ পুরোপুরি শেষ।